সবাইকে আরও একবার গুড মর্নিং। ম্যাথস অ্যান্ড মি ইউটিউব চ্যানেল বাই রাতুল বেড়াতে তোমাদের আরেকবার স্বাগত। আমরা আমাদের যে এবিটিআর টেস্ট পেপার সলিউশন ছিল চলছে, সমস্ত টেস্ট পেপারই সলিউশন আমরা করার চেষ্টা করব। এবিটিআর টেস্ট পেপার দিয়ে আমরা শুরু করেছি, তার সঙ্গে বিভিন্ন জেলার স্কুলের আমাদের কি হচ্ছে টেস্ট পেপারের সলিউশন চলছে। এবার এখানে আমরা কি করব, আমরা এবিটিএ টেস্ট পেপারে তোমাদের অঙ্কের যে 18 এবং 19 নম্বর পেজ আছে সেই পেজের 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করবো। দেখো কি বলেছে, বলছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি, সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে এনটা কি বছর, পিটা আসল, আর আটটা কি সুদের হার। তাহলে এখান থেকে এবার বোস করা হয়। তাহলে কি বলেছে, শর্তানুসারে কি বলেছে, পিটা কত বলেছে, আসলটা বলেছে 400 টাকা, সুদের হারটা তোমাকে বের করতে হবে, আর সময়টা কত বলে দিয়েছে 2 বছর, সমান কত বলে দিয়েছে 441। এবার 400 টাকা যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, 441/400, এটা কত কি, এটা 21/20 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি যাচ্ছে 1 প্লাস আর বাই 100 সমান কি যাচ্ছে 21/20 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস আর বাই 100 সমান 21/20। সো আর বাই 100 ইকুয়াল টু 21/20 মাইনাস 1। তাহলে কত হচ্ছে এটা 1/20। সো আমি এখানটা স্টারটা দিয়ে এইখানটাতে করে দিচ্ছি, দেখো তাহলে আর বাই আটটা কত হয়ে যাবে, আটটায় তাহলে 100টা এইদিকে কোনাগুনি দিকে গুণ হয়ে যাবে। তাহলে 100/20, 0 0 করো 2 5 10, আনসার কত হয়ে গেল 5%। সো ক্লিয়ার। সরি 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 আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, এই অঙ্কটা আমি করে ফেলেছি। দেখো কি বলেছে, তিনজনের মূলধন অনুপাতটা এটা বলে দিয়েছে। ধরি মোট লাভটা আমি X টাকা ধরে নিয়েছি, কারণ মোট লাভের পরিমাণটা চেয়েছে। এবার কি বলছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা বেশি। তাহলে আমি কি বলবো, প্রথম ব্যক্তির লাভ বের করবো আর তৃতীয় ব্যক্তির লাভ বের করবো। প্রথম ব্যক্তির লাভ বের করলাম, লাভ বের করার ফর্মুলা কি, মোট লাভ ইন্টু প্রথম ব্যক্তির লাভের অনুপাত বাই টোটাল মোট অনুপাত, এটা করলাম। তেমনি তৃতীয় ব্যক্তির লাভটাও বের করে দিই। এবার কি বলছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা কম, 60 টাকা কম। তাহলে কত 5x, তাহলে এই দুটো করলে এটা 60 হবে। সেক্ষেত্রে আমি কি করে এক্সের ভ্যালুটা ক্যালকুলেশন করেছি। আশা করছি কারো বুঝতে অসুবিধা হবে না, সবাই ক্লিয়ার। নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো একটা দীঘা সমীকরণ দিয়েছে x² - x সমান কে মাইনাস 1। আমি কি করছি, আগে এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি একটু, তখন মাইনাস কে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, কি বলেছে এখানে, বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত বলে দিয়েছে, 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে কত, বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে 0। বীজদ্বয় আমরা যদি ধরি, বীজটা আমাদের হচ্ছে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটাটা কত বলে দিয়েছে 0। দ্যাট মিন কি, আলফা সমান মাইনাস অফ বিটা, আলফা সমান মাইনাস অফ বিটা, ঠিক আছে। আলফাটা বিটার ঠিক অনন্য, তার মানে এইখান থেকে কি আমরা বলতে পারি, সমষ্টি 0। আবার আবার বীজদ্বয় সমষ্টি মানে আমরা কি জানি, আলফা প্লাস বিটা সমান কি জানি আমরা, মাইনাস b/a, ঠিক আছে। সো ইকুয়েশনটা যদি আমরা আরেকটু সিম্পলিফাইড করি, আমাদের কি হবে, x² মাইনাস x মাইনাস 2k ইন্টু এক্স মাইনাস প্লাস কে। আর বীজদ্বয় সমষ্টি মানে কি জানি আমরা, আবার আলফা প্লাস বিটা সমান কি, মানে এখানে কি হবে, আমরা আলফা প্লাস বিটা একটা দ্বিঘাত সমীকরণ যদি x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজদ্বয় সমীকরণ মাইনাস b/a, তাহলে এটা কি হবে মাইনাস অফ 1 প্লাস 2k/1, দ্যাটস মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা সমানই কত বলতে 0। তাহলে 1 প্লাস 2kটা হয়ে গেল 0, সো কেটা হয়ে যাবে কত মাইনাস 1/2। সো ক্লিয়ার, আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা ফলো করো, একটা জ্যামিতির প্রশ্ন।
কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার ব্যাসটা কি বলে দিয়েছে, এবি, এবং এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এই টাইপের একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি। তাহলে এবার কি বলেছে, কি বলে দিচ্ছে, কোণ এ বি সিটা 65 ডিগ্রি, মানে এই কোণটা, এইটা 65। আর কি বলেছে দেখো, কোণ ডিএসি, অর্থাৎ এইটা 40 ডিগ্রি। তাহলে আমাদের কি চাইছে, এই কোণটা কত হবে, অর্থাৎ ডিএসিটাও তোমাদের দিয়েছে 40, তাহলে আমাদের কোণ বিসিটা চাইছে। এবার আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক। বৃত্তস্থ, বা আমরা জানি বৃত্তস্থ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এইটার সঙ্গে এটার যোগফল কত হবে, 180 হবে। বা এইটা আমি ওইটার থেকে আমরা কি বলবো, ভালো, এইটার সঙ্গে এইটার যোগফল কত হবে, 100 আমাদের, এই দুটোর যোগফল আমাদের কত হবে সর্বদা, 180 হবে। সিমিলারলি এটার সঙ্গে আমাদের এইটার যোগফলও কত হবে, 180 হবে। আবার দেখো, আবার ভালোভাবে এই জিনিসটা যদি তোমরা ফলো করো, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এটা 90 ডিগ্রি তো, কারণ এ সি বি কি কোণ, বৃত্তস্থ কোণ, কার, বৃত্তস্থ কোণ কার, এ বি, সরি, এ ও বি এর। তাহলে কী হয়ে যাবে, কোণ এসিবিটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। এবার যখন এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 65 হয়ে গেল, তাহলে এইটা কত হবে, তাহলে এখান থেকে আমি কত বলে দিই, তো কোণ বিএসিটা, কোণ বিএসিটা কত হবে, 180 মাইনাস 90 প্লাস 65, কত হচ্ছে, দ্যাট ইজ 25 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা কত হয়ে গেল, 25 ডিগ্রি। এবার এই কোণটার সঙ্গে এই কোণটা কী কোণ, একান্তর কোণ। তাহলে কী হয়ে যাবে, এইখান থেকে কোণ এ সি ডিটাও কত হয়ে যাবে, 25 ডিগ্রি। তাহলে এইটা 25, এইটা 90, আর 25 আর 90 করলে কত হবে, অতএব কোণ বিসিডিটা হয়ে যাবে 90 প্লাস 25, দ্যাট ইজ 115 ডিগ্রি। বাট এই কোশ্চেনটার মধ্যে কিছু কী বললো, ল্যাক অফ এজ আছে, অনেকভাবে করলে দেখবে কিছু জিনিস, এই কোনটার ভ্যালুটা দুরকমভাবে চলে আসবে, দুটো ভ্যালু চলে আসবে। মানে আমি যদি বলতে চাই, দেখো এইটার সঙ্গে আবার এটা একান্তর, এই দুটো সমান্তর, সরি 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 আমাদের এই 25টা বের করার কোনো দরকার ছিল না, সরি আমাদের ভুল হয়ে গেছে। আমরা একটু এটা এইভাবে করতে হয়, দেখো এইটার সঙ্গে আবার এটা 180, তাহলে এইটা আমাদের কত হয়ে যাবে, 115 হয়ে যাবে। এই কোনটা 115, এটা 65 হলে এটা 115 হয়ে যাচ্ছে, এবার এটা 40, এটা 115, তাহলে এইটা কত হবে, এইটা হয়ে যাবে 25, যেটা আমি এখানে লিখেছি। তাহলে এবারে এই দুটো যোগফল করলে এটা 115 হবে। সরি, এই জায়গাটা আমার মিস্টেক হয়েছিল, এটা এই দুটো সমান্তরাল আমি করেছিলাম, অ্যাজিউম করে দিলে সমান্তরাল তো নাও হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, সমান্তরাল নাও হতে পারে। ঠিক আছে, সো এই পদ্ধতিটা তোমরা ফলো করবে। তাহলে প্রথম থেকে আমি বলি, তাহলে এইটা একটা বৃত্তস্থ কোণ, বা ঠিক আছে, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এটা নিজেই 90 ডিগ্রি হলো, আবার এই দুটোর যোগফল কত, 180, তাহলে এটা 65 হলে 115, 115 আর 40, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে, আর 25 প্লাস 15 করলে 90 করলে 115 ডিগ্রি। না, নেক্সট কোশ্চেন। এবার এই দুটোর মধ্যে কে বড় বলেছে, আমি কি করবো, দুটোকে শুধু বর্গ করে দেবো বোথ সাইড, বর্গ করবো। তাহলে বর্গ করার পর এবার তুলনা করলে আমি জিনিসটা ক্যালকুলেট করতে পারবো, এটা বর্গ করলে কত হবে, √5² মানে 5 প্লাস 3 ইন্টু 2√15, এটা কত হবে 6 প্লাস 2 প্লাস 2√12, এটা কত হচ্ছে 8 2√15, এটা 8 2√12। তাহলে দুটোতেই দেখো 8 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে কার মধ্যে এটা 15 √15, আর এখানে √12, তাহলে √15 কি গ্রেটার দেন অবভিয়াসলি √12, তাহলে কে বড়, অবভিয়াসলি এ বড়, অর্থাৎ 5 প্লাস √3 গ্রেটার দেন √6 প্লাস √2। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছো। দুটি লম্ববৃত্তাকার নীলের চোঙের আয়তন ও তাদের ব্যাসার্ধের আয়তন সমান, তাদের উচ্চতা অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত। নেক্সট সলিউশন, ধরি তাদের ব্যাসার্ধ
R1 ও R2 একক ও উচ্চতা H1 ও H2 একক। কি বলেছে এবার? আয়তন সমান, আয়তন সমান, অতএব আমরা কি করতে পারি? আয়তন সমান মানে কি? তাহলে প্রথমটার আয়তন কত হবে? 1/3 পাই R1 স্কোয়ার এইচ, আর দ্বিতীয়টা আয়তন কত হবে? 1/3 পাই R2 স্কোয়ার H2। 1/3 পাই 1/3 বোথ সাইড ক্যান্সেল আউট, সো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারটা কত হয়ে যাবে? H2 বাই H1, দ্যাট ইজ 2/1। সো R1 বাই R2টা কী হয়ে যাবে? রুট ওভার অফ 2/1, দ্যাট ইজ √2/1, দ্যাট ইজ √2:1। তো অনুপাতটা বোঝা গেল √2:1। সো অনুপাতটা হয়ে যাবে √2:1। নেক্সট কোয়েশ্চেন, tan থিটা অ্যান্ড cot থিটা। উই নো দ্যাট, আমরা কি জানি? tan থিটা আর cot থিটা সমান 2। আবার cot মানে কত? cot মানে 1/tan থিটা, দ্যাট ইজ 2। সো আমরা যদি একটু লসাগু করি তাহলে tan থিটা সমান tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, দ্যাট ইজ tan স্কোয়ার থিটা প্লাস 1। এবার -2 tan থিটা এটা হয়ে যাবে, দ্যাটস ইকাল টু 0। সো tan থিটা -1 হোল স্কোয়ার ইকাল টু 0, দ্যাট ইজ বর্গ 0 হলে কোনো সংখ্যার বর্গ 0 মানে সেটা নিজে 0, অতএব দ্যাট ইজ tan থিটা ইকাল টু 1। tan থিটা 1 মানে কি? cos থিটাটাও 1। সো এখানে আমরা যদি ভ্যালুটা পুট করি তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ ভ্যালুটা কত হয়ে যাবে আমাদের? 2। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা ত্রিভুজ এ বি সি, এর মধ্যবিন্দু ডি বলেছে, এর মধ্যবিন্দু ই বলেছে। আর কি বলে দিয়েছে? এডি বাই বিডিটা কত বলে দিয়েছে? 3/2, আর ডি সমান্তরাল বিসি। বা ডি সমান্তরাল বিসি হয়ে গেলে এইটা সমানই কি হয়ে যাবে? তাহলে এখানে আমি কি ধরে নিচ্ছি? আমি ধরে নিচ্ছি এডিটা 3x আর বিডিটা 2x। এবার যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে এই ত্রিভুজ দুটো কী হয়ে যাবে? সর্বদা সর্বসম। কারণ দেখো আমাদের এডি বিডি বাই বিডিটা কি সঙ্গে সমান হয়ে যাবে? সিমিলারলি যেহেতু সমান্তরাল, যেহেতু বি সরি ডিই সমান্তরাল বিসি, সো এইখান থেকে আমি তাহলে কি হয়ে যাবে? ওইটা এসি বাই এই বাই সি যে হয়ে গেল, সর্বসম হয়ে গেল। তারপরটা কি হয়ে যাবে? এর সঙ্গে কে সমান হয়ে যাবে? এর সঙ্গে সমান হয়ে যাবে কি? ডি বাই বিসি। তাহলে তিনটা পরস্পর কে যাবে? সমান হয়ে যাবে। আবার এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমরা কি আবার বলতে পারবো? আমরা যে ত্রিভুজটা এঁকেছিলাম, এই যে ত্রিভুজটা এ বি সি, দ্যাট ইজ ডিই। এবার এখান থেকে আমরা কি বলতে পারবো? এই এডি বাই এ বি তখন কি হয়ে যাবে? ডি বাই বিসি। এই ডি বাই বিসির সঙ্গে সমান হবে, ঠিক আছে, থ্যালাসের সূত্র অনুযায়ী। সো এখান থেকে কী হয়ে যাবে? তাহলে ডি বাই বিসি। আবার এডিটা কত? আমি এডিটা দেখো ওই পাতায় 3x লিখেছিলাম, এটা 3:2, তাহলে এটা 3, এটা 2, আর নিচে এটা কত হবে? এবিটা এবি, এটা এবি, এবিটা টোটালটা কত হবে? 3 + 2 মানে 5x, দ্যাট ইজ এক্স এক্স কাটলে দ্যাট ইজ 3:2। সো আনসার ইজ 3:5। নেক্সট, একটি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য 50% কমানো হলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? 50% কমানো, 50% কমানো মানে কি? আগে যদি বাহু থাকে, আগে বাহু এ একক, তাহলে এখন কি 50% কমিয়েছে মানে কি? অর্ধেক করে দিচ্ছে 50%, তাহলে এখন বাহুটা হয়ে যাবে a/2 একক। তাহলে অতএব তাহলে মূল ঘনক ও পরি হ্যাঁ হ্যাঁ গো,
আয়তনের অনুপাত কত হবে? আয়তন কি? দিস ইজ a কিউব বাই a বাই 2 তার হোল কিউব, দ্যাট ইজ a কিউব ইন্টু 8 বাই a কিউব। a কিউবে কেটে গেলে চলে 8 বাই 1, দ্যাট ইজ 8:1। সো আয়তনের অনুপাতটা কত হবে? 8:1। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? নেক্সট সলিউশন কি বলেছে? সাইন অফ 2x মাইনাস 30 ডিগ্রি সমান কস অফ 2y প্লাস 30 ডিগ্রি হলে ট্যান অফ এক্স প্লাস ওয়াই এর ভালো বের করতে হবে। খুব একটা সুন্দর অঙ্ক, কীভাবে করবো দেখো। সাইন এফ 2x মাইনাস 30 ডিগ্রি, আমরা আমার কসটাই কি লিখতে পারি? কস অফ, আমরা কি করছি এটাকে, দ্যাট ইজ আমরা কি এটাকে লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা বোথ সাইড জিনিসটাকে কম্পেয়ার, তাহলে কী হয়ে যাবে? 2x মাইনাস 30 ডিগ্রি সমান দ্যাট ইজ মাইনাস 2y প্লাস 60 ডিগ্রি। সো 2x প্লাস 2y সমান কত হয়ে যাবে? 60 প্লাস 30 দ্যাট ইজ 90 ডিগ্রি। সো x প্লাস y ইকুয়াল টু 45 ডিগ্রি। সো ট্যান অফ এক্স প্লাস ওয়াইটা কত হবে? ট্যান অফ 45 ডিগ্রি দ্যাট ইজ 1। সো আনসার ইজ 1। সো নেক্সট লাস্ট 2 কোশ্চেন সলিউশন। এটা একদম ইজি কোশ্চেন, এক লাইনে বলে দিচ্ছি। দেখো, একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাস কি আছে? এবি। বৃত্তের উপর পি একটা বিন্দু, তাহলে পি একটা বিন্দু, তাহলে এ বি আর পি, আমাদের পি এ বিটা বলে দিয়েছি। পি এ বি এটা কত বলে দিচ্ছে? 30 ডিগ্রি। আর কি বলেছে? এই অ্যাঙ্গেলটা কত? অর্ধবৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল, তাহলে কোণ এ পি বিটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এটা 100, এটা 90, তাহলে এটা কত হয়ে যাবে? তুই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ পি বি এ সমান কত হয়ে যাবে? 180 মাইনাস 90 প্লাস 30, দ্যাট ইজ 60 ডিগ্রি। আর নেক্সটটাও একদম ইজি একটা কোশ্চেন সলিউশন। আমরা গড় সমান কি জানি? গড় সমান এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। সপোজ করো 132 প্লাস 5k বাই 20, এটা সমানই কত বলে দিয়েছে? এটা সমানই দেখো বলে দিয়েছে 8.1। সো আমরা যদি এবার কোনাকুনি গুণ করি, তাহলে 132 প্লাস 5k সমান 8.1 ইন্টু 20। তো এটা কত হবে? 81 দুগুণে 162, এইটা হয়ে গেল 162। দেন 5kটা কত হয়ে যাচ্ছে? 162 মাইনাস 132, দ্যাট ইজ 30। সো কে 30/5, দ্যাট ইজ 6। সো আনসার উইল বি 6। সো কে এর ভ্যালুটা 6। আশা করছি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার? যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে এবং পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো।